রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, মুফলিস ব্যক্তি কাকে বলা হয় তোমরা কি জানো? সাহাবারা প্রত্যুত্তরে বললেন যে মুফলিস বা দরিদ্র ব্যক্তি উহাদেরকে বলা হয় যে যাদের কাছে দিনার, সোনা, জরুরি সামানগুলো না থাকলে পরে, তার বাড়ি, গাড়ি, টাকা পয়সা ইত্যাদি না থাকলে পরে তাকে দরিদ্র মুফলিস ব্যক্তি বলা হয়। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা শোনো, আমার উম্মতদের মধ্যে মুফলিস ওরাই হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ডাকবে। ডাকার পরে তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত প্রকারে তাদের কাছে নেকি থাকবে। কিন্তু তারা কাউকে না কাউকে গালি দিবে, কারোর উপরে তুহমাত বা ইলজাম লাগাবে এবং কাউকে হত্যা করে থাকবে এবং কাউকে আ দুঃখ দিয়ে থাকবে এবং কাউরির মাল খেয়ে থাকবে। ওই সময়তে আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তি যাদেরকে গালি দিয়েছে, তোহমাত লাগিয়েছে, যাদেরকে হত্যা করেছে ওদেরকে ডাকানো হবে। ডাকার পর তাদেরকে পাশে রেখে এই ব্যক্তির সমস্ত নেকিগুলা এক, এক করে ওদেরকে দেওয়া হবে যতক্ষণ না এর নেকি না শেষ হবে। এইভাবে করতে, করতে এই ব্যক্তি মুফলিস ব্যক্তি, দরিদ্র ব্যক্তির আপনার সব নেকি শেষ হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জাহান্নামে তাকে নিক্ষেপ করে দিবে। আল্লাহু আকবার! অতএব সবাই এই কাউকে গালি থেকে দূরে আপনার হত্যা থেকে এবং অপরের মালকে হজম করা থেকে আপনারা সকলেই দূরে থাকবেন।